صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান, বিশেষ করে নোয়াখালীর দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দ্বীনী আদারা জামিয়া মাদানিয়া নোয়াখালীর উদ্যোগে আয়োজিত আজ 9 নভেম্বর 2025 রবিবার সালাতুল মাগরিব আদায়ের পর রহমতের সামিয়ারার নিচে কোরআনের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুরব্বীদের পক্ষ থেকে একটা বিষয়ে আলোচনা করার নির্দেশ আছে। বিষয়টা খুবই সাধারণ, খুবই সিম্পল, তবে অত্যন্ত প্রয়োজনীয়। খুব অল্প সময় ইনশাআল্লাহ সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারাকা থেকে বাইহাকি শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত যে হাদিস খানা পাঠ করা হয়েছে, এর উপরে ইনশাআল্লাহ কথা হবে। আজকে দুনিয়াতে যত উল্টা পাল্টা সন্তান, এদের উপরে একটা জরিপ চালানো হয়েছে। এরা কারা? আমি এক শব্দে বলি, এটার ব্যাখ্যা অনেক বেশি, আপনারা বুঝে নেবেন। কিছু নিষিদ্ধ এলাকা আছে, কিছু নিষিদ্ধ কর্মকাণ্ড আছে, কিছু নিষিদ্ধ গ্রুপ আছে। এটার সাথে কারা জড়ায়? এখানে অংশগ্রহণ কাদের? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই সমস্ত সন্তানদের, ওই সকল ছেলে বা মেয়েদের ওই জায়গাতে অংশগ্রহণ। ও নিষিদ্ধ এলাকা, নিষিদ্ধ গ্রুপ, নিষিদ্ধ গোষ্ঠী, বা অন্য শব্দে বলা যায় অন্ধকার জগৎ। এই অন্ধকার জগতের সদস্য কারা হয়? এটার উপরে অনেক জরিপ অনেক সময় চলে। তার মধ্যে অন্যতম এক জরিপ, এই অন্ধকার জগতের সদস্য তারা হয় যাদের মা বাবার মধ্যে সম্পর্ক ভালো না। বিশেষ করে যাদের মা কোনো না কোনো কারণে পরিবার থেকে, তার বাবার থেকে আলাদা হয়ে গেছে। মায়ের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে, মায়ের শিক্ষা না পাওয়ার কারণে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পরবর্তী সন্তানরা কোনো না কোনো অন্ধকার জগতের, কোনো না কোনো অন্ধকার গ্রুপের সদস্য হয়ে যায়। আমি এটার ব্যাখ্যা দিলাম না, আপনারা বুঝে নিবেন অন্ধকার জগৎ কি কি আছে, নিষিদ্ধ জায়গা কি কি আছে, নিষিদ্ধ গ্রুপ কি কি আছে, নিষিদ্ধ এলাকা কি কি আছে। এটা আপনি আপনার দায়িত্বে বিবেক খরচ করে বুঝে নিবেন। আমি আপনাকে ব্যাখ্যা দিয়া বোঝানোর সময় নেই। একজন সন্তানকে আদর্শ বানাইতে হলে মা বাবা উভয়ের ভূমিকা জরুরি। বিশেষ করে মায়ের ভূমিকা অনেক বেশি জরুরি। আল্লাহর কোরআন, নবীদের সুন্নাহ এবং বর্তমান বিজ্ঞানের দর্শন প্রায় কাছাকাছি বক্তব্য, সত্যের বেষ্টন, কথা প্রায় এক। আদর্শ মা ছাড়া কখনো আদর্শ সন্তান গড়ে তোলা সম্ভব না। এর পিছনে বড় ভূমিকা মায়ের। একজন মা শুধু সন্তান জন্ম দিয়া শেষ নয়, মায়ের কোন সন্তানের জন্য আদর্শ বিদ্যালয়, মা সন্তানের জন্য আদর্শ শিক্ষক, মা সন্তানের জীবনের প্রথম শিক্ষক। বাবা অনেক বড় বুজুর্গ, অথবা আপনাদের মতো করে বলি অনেক বড় ডিগ্রিধারী, অনেক বড় পণ্ডিত, আর আমাদের ভাষায় বললে অনেক
অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় শেখুল হাদিস। সাধারণত সন্তানের জীবনের প্রথম শিক্ষা ওই শেখুল হাদিস বাবা থেকে নয়, ওই মুফতি মুহাদ্দিস বাবা থেকে নয়, ওই জ্ঞানী গুণী ডিগ্রিধারী পণ্ডিত বাবার থেকে নয়। সন্তানের জীবনের প্রথম শিক্ষা, প্রথম সবক আব্বু বলো, আম্মু বলো, দাদা বলো, চাচ্চু বলো, কাকা বলো, ডান হাতে খাও, ডান পা আগে পড়ো, পায়জামা এভাবে পড়ো, বাথরুমে এভাবে বসো, হাত এভাবে ধো, লোকমা এভাবে ধরো। এই যে ধরে 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 প্রত্যেকটা সবক হাতে কলমে সন্তানকে যে শিক্ষা দেয়, যে তার জীবনের প্রথম শিক্ষক, তিনি হলেন মা। এজন্য সন্তানকে আদর্শ রূপে গড়ে তুলতে আদর্শ মায়ের বিকল্প নাই। এজন্য দুনিয়ার দার্শনিক যারা, তারাও এই কথা স্বীকার করে যে মায়ের কোল সন্তানের জীবনের প্রথম বিদ্যালয়, সন্তানের জীবনের প্রথম মক্তব, সন্তানের জীবনের প্রথম ইউনিভার্সিটি। মা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, মা সন্তানের জীবনের আদর্শ শিক্ষক। আজকে শিক্ষকের অভাব। দুনিয়াতে মা আছে, শিক্ষক না। দুনিয়াতে মা আছে, আদর্শ না। দুনিয়াতে মা আছে, বিদ্যালয়ের ভূমিকা পালন করতে পারে না। মা মায়ের তালে, সন্তান সন্তানের মতো করে। আর বহু মা তো এমন আছে, এমন পড়া কপাল, সন্তানকে ন্যূনতম সময় দেওয়ার সুযোগই পায় না। ওনার চাকরি দরকার, ওনার পদ পদবি দরকার, ওনার অনেক টাকার দরকার, ওনার অনেক প্রোগ্রাম থাকে, ওনার অনেক টাকাতে সময় দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি নিজাম, যেখানে আল্লাহ তাআলা তার দায়িত্ব ঠিক করে রেখেছেন, ওই জায়গার দায়িত্ব বাদ দিয়া বাহিরের হাজারো দায়িত্ব পালন করে। এতে হয় কি, সন্তান শুধু বদকার হয় না, সন্তানের শুধু আখিরাত বরবাদ হয় না, সন্তান শুধু দুনিয়ার দূষিত আলো বাতাসের সাথে মিশে নিজের আখিরাতকে আর দ্বীন ঈমানকে বরবাদ করে না, বরং আজকালকার সন্তানরা ফিজিক্যালি, শারীরিকভাবে, মানসিক বিকাশে অনেক বাধা বর্তমানে তৈরি হয়। এর পিছনে সবচেয়ে বড় কারণ, আজকে মায়েরা সন্তানদেরকে সময় দেয় না। আমি এই যে কথাটা বুঝাইলাম, এটা অনেকে বুঝেন নাই, যে বলছেন তালে পড়ি, আমি একটু বুঝে আছি। আজকে বাংলাদেশের এক মহা সমস্যা অটিজম। প্রায় লাখের কাছাকাছি অটিজম বাচ্চা আছে, প্রতিবন্ধী। সাইকোলজিক্যাল সমস্যা, নিউরোলজির সমস্যা, এরা বিভিন্ন লাইনে হয়। কেউ শারীরিক লাইনে, কেউ কথাবার্তার লাইনে। বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অথবা কথাবার্তা বলতে পারে কিন্তু গুছাইয়া গাছাইয়া সুন্দর করে জ্ঞান খরচ করে বলতে পারে না, বুদ্ধি প্রতিবন্ধী। এই যে আজকে মুসলমানের সন্তান বাংলাদেশের জন্য এক বড় অভিশাপে পরিণত হয়েছে। ঘরে ঘরে আজকে প্রতিবন্ধী সন্তান। মেরে দোস্ত, আমি আমার চোখের দেখা থেকে বলি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, এই প্রতিবন্ধী সন্তান অনেক কারণে হয়, অনেক কারণে হয়। তার মধ্যে একটা হলো জন্মের সময় কোনো সমস্যা, জন্মের সময় কোনো অসুবিধার কারণে ব্রেনে চাপ লাগা, মাথায় চাপ লাগা, জন্মের সময় ঠিক টাইমে ব্রেনে অক্সিজেন সাপ্লাই না হওয়া, এটাও প্রতিবন্ধী হওয়ার পিছনে বড় একটা কারণ। আচ্ছা, এখানে তো মায়ের কোনো হাত নাই, এখানে তো বাবার কোনো হাত নাই, এটা অনেকটা আল্লাহ তাআলার কুদরত। অথবা ডাক্তাররা বলে গর্ভকালীন সময়ে মায়ের টেক কেয়ার, অথবা মায়ের খাবার দাবার, অথবা মায়ের যথাযথ যত্ন নেওয়ার অভাব। যাই হোক, এটা মেনে নিলাম। কিন্তু মুশকিল, আফসোস আর পরিতাপের বিষয়, আজকে বহু সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেয় পরিপূর্ণ সুস্থ। পরিপূর্ণ কি? সুস্থ সন্তান, কোনো ঝামেলা নাই, একবারে সুস্থ। কিন্তু 2-4 বছর পরে ধরা পড়ে ছেলেটা এই বয়সে যা করা দরকার তা করতে পারে না, কথা বলা দরকার বলতে পারে না, তার ভিতরে অস্থিরতা কাজ করে, হাইপার, অতিরিক্ত অস্থির, ছটফট, ভাঙচুর করে, মেজাজ দেখায়, কথা বলতে পারে না। এই যে সমস্যা, এখন এটা ঘরে ঘরে তৈরি হতেছে। বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা জরিপ চালাইছে, এই সন্তানগুলা কোন মায়ের। ভালো করে শুনেন, এই সন্তানগুলা যারা জন্মগ্রহণ করেছে আল্লাহর কুদরতে সুস্থ হইয়া, কিন্তু জন্মের পরে এখন তারা আজীবনের জন্য অসুস্থ হইতেছে, মানসিক সমস্যা দেখা দিতেছে, কথাবার্তা বলতে পারে না, জ্ঞান বুদ্ধির স্বল্পতা, হাইপার, এই যে বিভিন্ন রকমের সমস্যা, এটার পিছনে সবচেয়ে বড় কারণ। এবং এই সন্তানগুলো ওই মায়ের, যেই মাগুলা চাকরিজীবী, যে মাগুলা বাহিরে সময় দেয়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, রাজনীতি করে, ব্যবসা করে, চাকরি করে, বসকে খুশি করে, কলিগকে খুশি করে, কলিগ নিয়ে চলে, বস নিয়ে চলে। এক কথায় এই দেশের সামাজিক অঙ্গনে, রাষ্ট্রীয় অঙ্গনে যার অবদানের কোনো অভাব নাই। অবদানের ফিরিস্তি আমি শুনাইতে গেলে এশারের আযান শেষ হবে, কিন্তু ওই মহিলার
অবদানের বয়ান শেষ হবে না। মগর আফসোস আর পরিতাপের বিষয়, নিজের সন্তানকে সময় না দেওয়ার কারণে, বাহিরে সময় দেওয়ার কারণে, নিজের সন্তানকে যথাযথ টেক কেয়ার না করার কারণে, আল্লাহর পক্ষ থেকে যে কুদরতি নিজাম আর কুদরতি দায়িত্ব ওটা পালন না করার কারণে সুস্থ সন্তান আস্থা একটা প্রতিবন্ধী তৈরি হয়। কথা বলেন ঠিক না বেশি? অহরহ হইতেছে। আমার জীবনে এই লাইনে সামান্য অভিজ্ঞতা আছে, বুঝতেছেন? জন্মের সময় সমস্যা না, জন্মগতভাবে সুস্থ, কিন্তু এখন হাজার হাজার সমস্যা, হাজার হাজার প্রতিবন্ধী। এখন আমাদের নোয়াখালীতেও প্রতিবন্ধী বাচ্চাদের চিকিৎসার জন্য প্রায় হসপিটালগুলোতে এই বাচ্চাদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার আছে, আলাদা সেন্টার আছে, আলাদা স্কুল আছে। এটা তো আমরা কখনো কল্পনাও করি নাই। কারণ কি? আমার কথা না, আমরা মুরুবীরা বললে তো অনেকের মেজাজ খারাপ হয়, হুজুররা শুধু আমাদের বিরোধিতা করে। এটা পত্রিকার রিপোর্ট। যত চাকরিজীবী মা তাদের সন্তানের এই অবস্থা কেন? ওই যে আল্লাহ তাআলা কুদরতি নিজাম, রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়েছে ঘরে, তুমি ঘরের দায়িত্ব ছায়া তুমি চলে গেছো বাহিরে, এখন যা হওয়ার তাই হচ্ছে। একটা উদাহরণ দেব একটা উদাহরণ, সামগ্রিক উদাহরণ। একটা দেশ চলার জন্য অনেক মন্ত্রী দরকার। গুরুত্বপূর্ণ মন্ত্রী ধরেন দুইজন, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। একটা দেশ চলতে অনেক মন্ত্রীর প্রয়োজন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমি দুইজনের কথা বললাম, স্বরাষ্ট্র, পররাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হলো বিদেশের সাথে সম্পর্ক ভালো করা, কোনখানে ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়া যায় সেটা করা, কোনখানে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ সেখানে রাস্তা চালু করা, কোনখানে বাংলাদেশ থেকে আগে ম্যান পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা ছিল না সেখানে রাস্তা তৈরি করা, কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ চাইতেছে সেখানে সম্পর্ক ভালো করা। এই জন্য পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেশের চেয়ে বিদেশে বেশি, এই জন্য তার জীবনে সফরও থাকবে বেশি। একবার ভারত, একবার পাকিস্তান, একবার সৌদি, একবার কুয়েত, একবার কাতার, একবার আমেরিকা। কোন কোন দেশে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি, সম্পর্কের বরফ গলাইতে হবে, কোন কোন জায়গাতে দরকার ওখানে ওখানে তাকে কি করতে হবে, প্ল্যান বানাইয়া, রুটিন বানাইয়া সফর করতে হবে। এটা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। আর স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব কোথায় মলম পার্টি জন্ম নিতেছে, কোথায় পকেটমার জন্ম নিতেছে, কোথায় বাংলাবাই গ্রুপ জন্ম নিতেছে, কোথায় সন্ত্রাসী জন্ম নিতেছে, কোথায় লুটপাট হইতেছে, কোথায় লুটতরাপ হইতেছে, কোথায় বিনা কারণে মানুষ খুন হইতেছে। দেশের ভিতরে এক কথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কি কি কারণে হয় সেটা প্রতিরোধ করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, এটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। মাসালা বুঝাইতে পারছি ক্লিয়ার? তাহলে বলেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেশে বেশি না বিদেশে বেশি? আর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেশে বেশি না, বলেন পুরাটাই দেশে। বিদেশ এইটা খুব একটা না, 2-4-5 বছর পরে, 2-6 মাস পরে হয়তো বা কখনো প্রয়োজন হতে পারে। তাহলে বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পুরাটাই কোথায়? বলেন কোথায়? দেশে। আর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব বেশিরভাগ বাহিরে, দেশেও আছে। বুঝেন নাই কথা? এই কথাটা বুঝছেননি? এখন স্বরাষ্ট্রমন্ত্রীরে পাইছে ভূতে। স্বরাষ্ট্রমন্ত্রী কহা আমি কি বাংলাদেশ সরকারের মন্ত্রী না, বরং পররাষ্ট্রের চেয়ে তো স্বরাষ্ট্রের গুরুত্ব বেশি। কি ভাই? রাষ্ট্রের যে নিজাম, রাষ্ট্রের যে সিস্টেম, রাষ্ট্র পরিচালনার যে নীতি আর কাঠামো, এই কাঠামো অনুযায়ী পররাষ্ট্র থেকেও স্বরাষ্ট্রের গুরুত্ব বেশি। দেশের মূল বুনিয়াদ, মূল ফাউন্ডেশন যে 9টা মন্ত্রণালয়, তার মধ্যে অন্যতম স্বরাষ্ট্র। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে হ্যাঁ এই বেচারাও মন্ত্রী, আমিও মন্ত্রী, ও সরকারের বেতন ভাতা ভোগ করে, আমিও ভোগ করি, সরকারের পরিবহন পুল থেকে গাড়ি সেও ব্যবহার করে, আমিও করি, এই বেচারা বিদেশ ঘুরে আর আমি দেশের মধ্যে জীবন শেষ, আমার কি একটু বাহিরে যাওয়ার শখ নাই? আচ্ছা ভালো কথা, তো কি করতে চান? না আমিও রুটিন বানাইলাম। এখন পররাষ্ট্রমন্ত্রীর তালে তারা স্বরাষ্ট্রমন্ত্রীও রুটিন বানাইছে। 1 মাসে ভারত, 1 মাসে আমেরিকা, 1 মাসে লন্ডন, 1 মাসে রাশিয়া, 1 মাসে ফ্রান্স, 1 মাসে পাকিস্তান, 1 মাসে সৌদি আরব। এইভাবে রুটিন বানাইয়া কি করতেছে? রুটিন বানাইয়া সফর করতেছে। বলেন পররাষ্ট্রমন্ত্রী তো বাহিরে, এটা সাংবিধানিক বিষয়, এটা রাষ্ট্রের পরিচালনার বিষয়, পরিচালনার সাথে সম্পৃক্ততা। এইভাবে পররাষ্ট্রমন্ত্রী বাহিরে থাকবেন। মুশকিল হলো পররাষ্ট্রমন্ত্রীর তালে তালে এখন স্বরাষ্ট্রমন্ত্রীও বাহিরে থাকে। বলেন এখন দেশের অবস্থা কি? আশা করি উদাহরণ কোন দিকে যার অনেকে টের পাইতেছে। হ্যাঁ, আমি পরিষ্কার না করলেও পরিষ্কার হইয়া দিতেছে আশা করি।
দেশের অবস্থা হইলো এখান দিয়ে মলম পার্টি জন্ম নিছে, এখান দিয়ে চাঁদাবাজ, কথা কয় না, এখান দিয়ে সন্ত্রাস, এখান দিয়ে বাংলা ভাই গ্রুপ, এখান দিয়ে জঙ্গি, এখান দিয়ে আগুন সন্ত্রাস, কথা কয় না, এখান দিয়ে ঘরে ঘরে ডাকাতি, কথা কয় না, এখান দিয়ে মেট্রো রেল খুলে নিয়ে যার, ওখান দিয়ে পদ্মা ব্রিজ খুলে নিয়ে যার, এক এক জায়গাতে এক এক সমস্যা শুরু হইয়া গেল কিনা? কেন কেন বলেন? স্বরাষ্ট্রমন্ত্রীর যেই দায়িত্ব, যেই কর্মক্ষেত্র, এটা পরিহার করে অন্য জায়গায় যাওয়ার কারণে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাল মিলানোর কারণে আজকে দেশের এই 12টা বাজতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য সত্য মনে করি না যে দেশের 12টা বাজে গেছে। আমি উদাহরণ দিচ্ছি, কে আবার কোনখান থেকে মনে করে কি দেশের কোন 12টা বাজছে? না না, দেশের 12টা বাজে না, আমি উদাহরণ বুঝাই দিছি। উদাহরণ এখন বুঝেন, এই কথাটা যেমন বুঝলেন একটা রাষ্ট্রের জন্য পররাষ্ট্রমন্ত্রী দরকার, স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। পররাষ্ট্রমন্ত্রীর কর্মক্ষেত্র ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মক্ষেত্র ভিন্ন, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ভিন্ন। মেরে দোস্ত, এই কথা যদি বুঝে থাকেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, সব কিছুর প্রথম বুনিয়াদ, সব কিছুর মূল বুনিয়াদ, সব কিছুর আসল হলো আমাদের এই সংসার নামক রাষ্ট্র। বলেন, আমাদের এই সংসার নামক রাষ্ট্রটা সব কিছুর বুনিয়াদ। অতএব সংসারের প্রধান আব্বা পররাষ্ট্রমন্ত্রী, আম্মা স্বরাষ্ট্রমন্ত্রী। বুঝেন এমনি উদাহরণ কোন দিকে যায়? আশা করি বুঝতেন। বলেন, আব্বা কি? আব্বা পররাষ্ট্রমন্ত্রী, আর আম্মা কি? আম্মা স্বরাষ্ট্রমন্ত্রী। এখন আব্বার দায়িত্ব কোথায়? বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কোথায়? বাহিরে। আব্বা চাকরি করবে, আব্বা ব্যবসা করবে, আব্বা রাজনীতি করবে, আব্বা ইমামতি করবে, আব্বা মুয়াজ্জিনি করবে, আব্বা পাঁচ মাদ্রাসায় হাদিস পড়াবে, আব্বা ওয়াজ করবে, আব্বা দোকানপাট করবে, আব্বা সামাজিক কর্মকাণ্ডে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে, অর্থাৎ বাহিরের যত কিছু আছে সব কিছুতে অংশগ্রহণ করবে। কথা বলেন ঠিক না ঠিক? আবার মাঝে মাঝে পরিবারের খোঁজ খবর রাখবে। এটা কার কাজ? আর আম্মা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীলায়, যেহেতু আম্মা স্বরাষ্ট্রমন্ত্রী, এজন্য আম্মার দায়িত্ব আমার বড় ছেলেটার কি দরকার, আমার ছোট ছেলেটার কি দরকার, আমার মেয়েটার কি দরকার, আমার মেয়েটাকে কোথায় বিয়ে দিতে হবে, আমার মেয়েটাকে কেমন পাত্র দেখতে হবে, মেয়ের মন মেজাজ কেমন, মেয়ের রুচি কেমন, মেয়ে কি চায়, ছেলে কি চায়, ছেলে কার সাথে মিশতেছে, মেয়ে কার সাথে মিশতেছে, মেয়ের বান্ধবী কারা, ছেলের বান্ধবী কারা, এগুলি সব তন্ন তন্ন করে, জাররা জাররা করে, অক্ষরে অক্ষরে ছেলে আর মেয়ের পিছনে কুটরতি সিসি ক্যামেরার মতো লেগে থাকা, তাদের খোঁজখবর নেওয়া, তাদের টেক কেয়ার করা, তাদের লালন পালন করা, শুধু দুধ খাওয়ানো নয়, মৃত্যু পর্যন্ত তাদের পিছনে এইভাবে লেগে থাকা, এটা মায়ের দায়িত্ব, যেটা নিজে পারে সামলাবে। যদি সামলাইতে না পারে, প্রয়োজনে সরকার প্রধান অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী আব্বা জানের কাছে রিপোর্ট করবে। মন্ত্রণালয় ভাগ করা আসেনি, কিছু ঝামেলা আছে, মন্ত্রীরা নিজে নিজে সমাধান করে। কিছু দায়িত্ব আছে, মন্ত্রীরা কি করে বলেন না, নিজে নিজে সমাধান করে। কিছু সমস্যা আছে বড় জটিল আর কঠিন, এটা মন্ত্রীরা পারে না, এটার জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি মা স্বরাষ্ট্রমন্ত্রী সন্তানের কি সমস্যা, সন্তানের কি চাহিদা, সন্তানের কি তাকাদা, প্রত্যেকটা সন্তান ধরে 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 সমস্যার সমাধান করবে, তার চাহিদা বুঝবে, তার মনস্কামনা বুঝবে, তার গতিমতি বুঝবে, বুঝে সমাধান করবে, চাহিদা পূরণ করবে। যেটা পারবে না সেটার জন্য সরকার প্রধান, পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধানমন্ত্রী বলেন, অর্থাৎ সংসারের প্রধান যেই পুরুষ, ওই মহিলার স্বামী, সন্তানের বাবা, তাদের কাছে রিপোর্ট করবে, তার মাধ্যমে সমাধান করবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন রিপোর্ট করবে কে? উনিও তো ব্যস্ত, বরং পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে উনার প্রোগ্রাম এখন বেশি। কথা কয় না? পররাষ্ট্রমন্ত্রীর এত প্রোগ্রাম না, স্বরাষ্ট্রমন্ত্রীর যেই পরিমাণ প্রোগ্রাম। স্বরাষ্ট্রমন্ত্রী চাকরি করে, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবসা করে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? রাজনীতি করে, স্বরাষ্ট্রমন্ত্রী বসের সাথে সফর করে, স্বরাষ্ট্রমন্ত্রী কলিগদেরকে সময় দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী এখন ঘরের ভিতরে সময় দেওয়ার, রাষ্ট্রের ভিতরে সময় দেওয়ার মোটেও সুযোগ নাই। উনি এখন বাহিরে রাত 12টা, 1টা, 10টা, 9টা সকালবেলায় বের হয়ে যায়, গভীর রাত পর্যন্ত তাকে বাহিরে সময় দিতে হয়। এখন পরিণতি কি? ফোলা একটা বাবাখোর, একটা কি বাবাখোর, আরেকটা কি গাঁজাখোর, আরেকটা কি শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের ছোট ভাই, আরেকটা কি আরেকটা মেয়ে নিয়ে ভাগছে। মেয়ে কি করছে? আরেক ছেলের সাথে ভাগছে। খোদার কিয়ামত, খোদার কিয়ামত, রাষ্ট্রের জনগণ অর্থাৎ ওই সংসারের ছেলে মেয়েরা ভাগছে। এটা তো মানের বোঝানো যায়। কদিন পরে শুনতে শুনতে শুনি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও আরেক কোলার লোকে পালাইয়া গেছে। ওয়াজ বুঝছেন নি? আশা করি সাচ্ছে।
সামনে এখন যা কমু এটা নফল, আমি এটা বুঝেছি। আল্লাহর নিজাম না মানলে যে কি সমস্যা, কথা বুঝতেছেন নি? এখন ঘরে ঘরে এই কামটা চলতেছে নি, অশান্তি। হুজুররা বলে কেন? এই জন্য সব রাগ আর খুব হুজুরদের উপরে। এই গত 3 দিন আগের একটা রিপোর্ট, কারা রিপোর্ট করছে আমি বলবো না, কোন বিষয়ে করছে বলবো না, রিপোর্টের খোলাসা, রিপোর্টের খোলাসাটা শোনাই। বাংলাদেশে যত নারীরা যত জায়গাতে আছে, বাহিরে, ঘরের বাহিরে, চাকরি বলেন, ব্যবসা বলেন, আরো অন্যান্য গুলা বলেন, আমি খামাকা বলি কারো প্রতিপক্ষ হইতে পারবো না, আপনার দায়িত্ব আপনি বুঝে নিবেন। এক কথায় নারীরা ঘরের বাহিরে, সংসারের বাহিরে যেখানে যেখানে অবস্থান করতেছে, প্রায় 90% নারী নিজের সহকর্মী, নিজের কলিগ অথবা নিজের বসের মাধ্যমে যৌন হেনস্থার শিকার হইতেছে, ইফটিজিংয়ের শিকার হইতেছে, এমনকি ধর্ষণের শিকার হইতেছে। মুখ্য অধিকার নাই, কথা বলে ঠিক যাবে। এই যদি হয় নারীর অধিকার আর নারীর সমতা, তো তোমার এই অধিকারের কপালের উপর আমি থুতু মারি। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমিন। আসেন জায়গাতে ফিরে আসেন। নারী দায়িত্ব কোথায়? এই নিজাম কার? বলেন নিজাম কার? আল্লাহ তাআলা নারীর ভিতরে মেটারিয়াস দিতে এইভাবে দিচ্ছেন যেটা ঘরে দায়িত্ব পালন করবে, বাহিরে গেলে সব সেরা বেড়া হইয়া যাবে, দিতে এইভাবে দিচ্ছে। তুমি আল্লাহর সিস্টেম না মানবা তো আল্লাহ তাআলা এইভাবে সব জায়গাতে আগুন ধরাই দিবা, আগুন। এখন ঘরের ভিতরে আগুন জ্বলতেছে শুধু, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মায়ের ভূমিকা কি পরিমাণ? সন্তানকে নেককার বানানোর জন্য, আদর্শবান বানানোর জন্য, নেক সন্তান বানানোর জন্য নেককার মা, আদর্শ মার কি পরিমাণ প্রয়োজনীয়তা, আমি এই ব্যাপারে কিঞ্চিত কোরআনে কারীম থেকে ইঙ্গিত দিয়ে তারপরে সামনের দিকে যাব। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম তো শুনছেন। ওনারে নিয়ে লম্বা ঘটনা, আমি সংক্ষেপ বলি। একবার যেটা আমার শুধু দরকার, মূল পয়েন্ট, আমি ওই জায়গা নিয়ে একটু বলি। ফেরাউন আইন জারি করছে, বনী ইসরাইলের কোনো ছেলে রাখবে না। তাফসীরে কুরতুবীর বর্ণনা, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা শুনাই, 90,000 ছেলেকে জবাই করছে ফেরাউন। কত হাজার? 90,000 ছেলেকে ফেরাউন জবাই করছে। কি মনে করি? মূসা মনে করি। আচ্ছা বলেন, মূসা কি 90,000 না মূসা একজন? তার মানে এই পরিমাণ আতঙ্কিত হে যারে তারে মূসা মনে করে। আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম জাওজিয়া লেখছেন, প্রত্যেক যুগে জালেমের কারবার এটা, যে যত বড় জালেম সে তত বড় ভীতু। বুঝাই নাই কথাটা? যে যত বড় জালেম, যে জনগণের উপর যত বেশি জুলুম করবে, সে তার ক্ষমতার ব্যাপারে, সে তার রাজত্বের ব্যাপারে, নিজের টিকে থাকার ব্যাপারে তত বেশি ভীতু। আচ্ছা বলেন তো, মূসা কয়জন? কয়জন? কিন্তু সে জবাই করছে কতজন? তার মানে পোলা যেটাই হয় এটারে মূসা মনে করে, এ জবাই করিয়া, জবাই করতে করতে 90,000 জবাই করছে। কিন্তু বড় চমৎকার, যেটা আসলে মূসা, ওইটা আল্লাহ তাআলা তার ঘরেই লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে। এটাকে বলে ওস্তাদের মায়ের শেষ রাত। আমি তো বলি শেষ রাত না, রাত পার হইয়া গেছে, এটা শোবে সাদেকের পরের মাই। কথা বলেন না কেন? 90,000 ছেলেকে জবাই করলো এই ফেরাউন বেচারা, মূসা মনে করে করে। কিন্তু আসল মূসা যেটা, এটার জন্ম হয়ে গেছে এবং এটা লালিত পালিত হচ্ছে। তাফসীরের বর্ণনা বিভিন্ন রকম, 3 মাস, 4 মাস অথবা 3 দিন। আমি একবার মাঝখান দিয়ে, যেটা আমার দরকার শুধু এটা বলি। বলেন মূসা আলাইহিস সালামের বয়স এখন কত? 3 মাস, 4 মাস অথবা কত দিন? 3 দিন। মায়ের কোলে মূসা আলাইহিস সালাম দুধ খেতেছে, লালিত পালিত হচ্ছে, হাসা মাথা সব ঠিক আছে, কিন্তু মায়ের কলিজা সবসময় টিপ টিপ করে। কে জানি খবর পৌঁছায় এই ঘরে একটা ছেলে আছে, দিবে জবাই করিয়া, তাইলে আমার ছেলে সিরিয়াল হবে 90,001। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে আল্লাহ তাআলা ওই মুহূর্তে যেই নির্দেশ দিলেন,
আর যেই নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে মূসা আলাইহিস সালাম কৌশলে ফেরাউনের ঘর পর্যন্ত পৌঁছে গেল, নিরাপদে লালন পালনের ব্যবস্থা হলো। এই পোলা দুনিয়ার অন্য কোথাও লালন পালন নিরাপদ না, এই জন্য আল্লাহ কৌশল করিয়া ফেরাউনের ঘরে মূসাকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। সারা দুনিয়াতে এমন বহু ঘটনা আছে, সবচেয়ে বড় শত্রু যে, সবচেয়ে বড় প্রতিপক্ষ যে, ও বুঝেও না, টেরো পায় না কোন জায়গা দিয়া ওই বড় শত্রু, ওই বড় প্রতিপক্ষ তার দলে সাইনবোর্ড ব্যবহার করিয়া কাম গড়াইয়া দিতে আছে। নিজ দায়িত্বে বুঝি লইয়েন, কি বুঝাইতাম চাইছে, নিজের দায়িত্বে বুঝি নিয়ে কথা কয় না, বুঝতেছেন কথা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে ওই মুহূর্তে যেটা বুঝাইছেন, যেটা বলছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা এটাকে কোরআনে কারীমের আয়াত বানাইয়া কিয়ামত পর্যন্ত মুসলমানের তেলাওয়াতের ব্যবস্থা করেছেন এবং ইবরাত হাসিলের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরজিই ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ সোজা কথা বলে দিয়েছেন, মূসার মা, টেনশন করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। যতদিন পারো সন্তানকে দুধ পান করাও। যখন তুমি সন্তানের জীবনের ব্যাপারে আশঙ্কা করবা, ফেরাউনের বাহিনী বারবার তোমার জ্বালায়, তোমার ডিস্টার্ব করে, বারবার লোক পাঠায়, খবর নেই, সিআইডি লাগায়, গোয়েন্দা লাগায়, অতএব এই সন্তান তোমার কাছে ধরে রাখার দরকার নাই। একটা বাক্স বানাইয়া বাক্সের ভিতরে সন্তানটাকে রাইখা পানির ভিতরে ছেড়ে দাও। আমি আল্লাহ ওয়াদা করতেছি দুইটা, এক নাম্বার এই ছেলে তোমার কোলে আবার ফিরাইয়া দিব, দুই নাম্বার এই ছেলেরে রাসূল বানাইয়া বদমাইশের সোজা করুম। নোয়াখালীর তরজমা বলেন, এই তরজমা কোন তরজমা? এই স্টাইল অফ নোয়াখালী, নোয়াখালীর তরজমা এটা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা তাই করলেন। আল্লাহ তাআলা নির্দেশ পাওয়া মাত্র দেরি করেন নাই। 3 দিনের বাচ্চা মূসা আলাইহিস সালাম, মূসা শিশু, 3 দিনের বাচ্চা, কাঠের বাক্স বানাইয়া এর মধ্যে বাক্সার মধ্যে রাইখা নীল নদীর মধ্যে ছেড়ে দিল। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যে ফেরাউনের ভয়ে বাক্সটারে নদীর মধ্যে ছাড়লো, বাক্সটা ঘুরতে ঘুরতে ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়া ভিড়লো। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহ তাআলা বলেন, যখন বাক্সটা যখন ঘাটে চলে গেল, ফেরাউনের লোকজন থেকে বাক্স একটা ভাসে, না জানি ভিতরে কি আছে, কেউ ধরতে পারবে না, ধরা যাবে না। বরং সেনাবাহিনী খবর দাও, পুলিশ খবর দাও, সীতা কোবরা র্যাব যা আছে সব খবর দাও। সবগুলো আইসা কঠোর নিরাপত্তার ভিতরে বাক্সাটা তুললো, দেখে একটা ফুটফুটে বাচ্চা শুধু ওয়া ওয়া করে কাঁদে। বুঝতেছেন? আচ্ছা, এখান থেকে কথা আরেকটা মনে হয়েছে, কইতাম নি? ওই আমাদের দেশে 2006 সালে সারা দেশে একটা ঝামেলা হয়েছে নি, 64 জেলাতে ঝামেলা হয়েছে। তো ঝামেলা হওয়ার পরে লোকজন খুব অ্যালার্ট, মানে দরকারের থেকেও বেশি অ্যালার্ট। যেই পরিমাণ হলে নেশাব পুরা হইল, নেশাবের অতিরিক্ত অ্যালার্ট জনগণ, খুব সাবধান, না জানি কোন দিকে কোনটা ঘটায়। তো এক ভদ্রলোক কমলনগর থেকে বাসে উঠছে, লোকাল বাসে, যাইব কুমিল্লা, বুঝেন নাই কথা? তো যাইতে ও বিগ ফিল্ডে কাজ করে। আচ্ছা, যারা বিগ ফিল্ডে কাজ করে এদের সামান কি? একটা পুরান লুঙ্গি, 2টা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা গামছা, এরকম কিছু আর এই টাইপের কিছু নিয়ে একটা পোটলা নিয়ে গাড়িতে বসছে। দুর্ভাগ্য বেচারা যেখানে নামবে, ধরেন নাদির পেটুয়ার পরে নামবে বা অন্য কোথাও নামবে, নামতে ঘটনাক্রমে পোটলাটা রাইখা নাই গাড়িতে। আচ্ছা, এটা আর কয় হাজার টাকার সামান গেলেও আর কি, লোকটা আর ফিরে আসে নাই। এখন একে একে গাড়ি থেকে যাত্রী সব নামছে, মুশকিল এখন পোটলাই টাকা। এখন 64 জেলাতে যেহেতু ঝামেলা, না জানি পোটলার মধ্যে কোনটা আছে। এই জন্য মাশাআল্লাহ খুব সতর্কতার সাথে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যেখানে যেখানে ফোন দেওয়া দরকার, যেখানে যেখানে খবর দেওয়া দরকার, সব জায়গাতে খোঁজ খবর দিয়া কঠোর নিরাপত্তার মাধ্যমে ফুটলাইটারে খুব যত্নের সাথে সতর্কতার সাথে গাড়ি থেকে নামাইয়া খুললা দেখে ভিতরে 2টা ছিঁড়া লুঙ্গি আর একটা পুরান গামছা। এরকম সতর্ক পাবলিক আছে নি এই দেশে? যাই হোক, খায়ের, এটা আরেক কথা। এখন ওরা মনে করছিল না জানি এখানে কি আছে, নিষিদ্ধ কোনটা আছে, না জানি কোন ঝামেলা হয়, কোন গান দিয়ে ঠুস করে
কইরা ফুটে, কারণ ওই বেচারা রাত্রে ঘুমো যাইতে পারে না, কোনখান দিয়ে না জানি ঠুস করে। জনগণ দিয়া একবারে খুব নিরাপত্তার মধ্যে বাহিনী টাহিনী দিয়া খুঁজে দেখে যে ভিতরে একটা ছেলে। তাফসীরে লেখে ফেরাউন কয় জবাই করে দাও। কি করে দাও? কারণ আমি 90,000 জবাই করছি, এটাও কি করতে হবে? জবাই করতে হবে। এই অবস্থায় ফেরাউনের বিবি আসিয়া وقالت امرأة فرعون قرة عين لي ولك, তাফসীর বলে কুররাতু আইনিন লিটা ঠিক, ওয়ালাকাটা গজব। লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। বিবি আসিয়ার কোনো সন্তান নাই, এটাই সাধারণ তাফসীরের কিতাবের বর্ণনা। তবে রুহুল বয়ানের বর্ণনায় পাওয়া যায় একটা মেয়ে ছিল, যার ওইদিকে যাওয়ার দরকার নাই। আমরা আপাতত সাধারণ ধারণা যেটা এটা ধরে নিলাম বিবি আসিয়ার কোনো সন্তান নাই। আমাদের এক উস্তাদ এখনো জিন্দা আছেন, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমের মেজো ভাই হযরত মাওলানা সাঈদ আল মিসবাহ আল মারকাজুল ইসলামের আদব বিভাগের মুশরিফ ছিলেন। আল্লামা শহীদুল্লাহ ফজলুল বারী রাহিমাহুল্লাহ তাআলা আমাদের বিভাগের প্রধান ছিলেন। হযরত মাওলানা সাঈদ আল মিসবাহ দামাত বারাকাতুহুম হযরতের কথা মনে আছে। হযরত বলছেন আমাদের কয়েকজনকে বলতেন, বিশেষ করে আমরা যারা নোয়াখালী ছিলাম, আমাদেরকে নোয়াখালী বলতেন, কিন্তু আদরে বেশি করতেন। আমরা দুজন ছিলাম নোয়াখালীর, একজন আমি, আরেকজন আমাদের মরহুম মাওলানা মিল্লি সাহেবের ছেলে মাওলানা মুবাশশির। আমরা দুজন ছিলাম আদব বিভাগে একসাথে। তো হুজুর আমাদেরকে একদিন বলতেছেন, দেখবা আমাদের দেশে, দেখবা দুনিয়াতে, দেখবা যার বাহিরে ক্ষমতা যত বেশি, এতে ঘরের ভিতরে বোর কাছে তত ধরা। কথা কয় না? যার দেখবা বাহিরে কি খুব গরম, খুব আধিপত্য, আঙ্গুলের ইশারায় অনেক কিছু কি উঠে আর নামে, সূর্য উঠে আর ডুবে, অনেক পাওয়ার। সেই লোকটা দেখবা বাহিরে খুব হম্বিতম্বি করে, বাহিরে খুব পাওয়ার। যদি পারো কষ্ট করি, সাহস করি, একটু ভিতরের খবর নিও, দেখবা যে হাতে ভিতরে ভিজা বিলাই। এটা আমার উস্তাদের কথা শুনাইলাম, কিতাবে পাইলে আল্লাহ ভালো জানে উস্তাদ কি বলছে। পরে উস্তাদ উদাহরণ দিচ্ছেন, ওনার এক বন্ধু সাবেক এক বড় সরকারি লাইনের অনেক বড় লোক। কোন সেক্টরের আমি এটা বলবো না, কারণ কেউ যদি শুনে কারো মনে কষ্ট দেখতে পারে যে হুজুর আমাদেরকে কটাক্ষ করছে। কথা বুঝে আসছে? ভাই একটু সামনে আগাইবেন কষ্ট করে, এই যে একটু খালি জায়গা আছে, একটু সামনে চলে আসেন, একটু আসেন, অল্প সময়। পিছনে বসতে পারতেছে না, কষ্ট হইতেছে। এই যে এখান থেকে কোনাতে খালি জায়গা আছে, এখান থেকে খালি, কেউ পারলে এই যে এখান দিয়ে পাশে দিয়ে ঘুরে এখানে সামনে চলে আসে। ঠিক আছে, দেখেন তো এটা কোন সেক্টরের লোক ছিল, আমি সেক্টরটা উল্লেখ করলাম না। আমার উস্তাদ বলেন, আমার ওই বন্ধু মুসল্লি উস্তাদ ঢাকার নাখালপাড়াতে জুমা পড়াইতেন। একদিন জুমাতে আমাদেরকে নিয়েও গেছেন কয়েকজনকে। তো উস্তাদ বলতেছেন, আমার এক মুসল্লি এবং এই রাষ্ট্রের অনেক বড় গুরুত্বপূর্ণ এক লোক। তো ও আমারে বলতেছে, হুজুর আমার প্রতিদিন এই আঙ্গুলের ইশারায় বাংলাদেশের হাজার হাজার লোক উঠে আর বসে। হাজার হাজার লোক কোন লাইনের আমি এটা বললাম না। আমার পাওয়ার এত বেশি, সরকার আমাকে এই পরিমাণ পাওয়ার দিয়ে রাখছে, আমার আঙ্গুলের ইশারায় হাজার হাজার লোক উঠে আর বসে। কিন্তু হুজুর সারাদিন অফিস টফিস শেষ কইয়া যখন আমি রাত্রে বাসার দিকে ফিরি, কলিজা শুধু এরকম এরকম করে। কিনলে গিয়া তো কারণ আমার বাসাতে যিনি আছেন, ইয়ানি আপনার ভাবি, উনি আমার চেয়েও বড় অফিসার। আসেনি এরকম ঘটনা? এ ফেরাউনের ঝামেলা এই জায়গাতে। বলেন ফেরাউনের ঝামেলা কোন জায়গাতে? বাইরে খুব প্রভাব, খুব হম্বিতম্বি, ওরে মারে, ওরে কাটে, ওরে জবাই করে, কিন্তু ভিতরে ভিতরে বোর কাছে আস্তা একটা ভিজা বিড়াল। বউ যখন কইছে, এই 90,000 জবাই করছো, কিছু কইল, তোমার কথা সহ্য না, এটার আমি পালো, আমার ফলার দরকার, কোল খালি। দেখতে মায়া লাগে, কারণ হাদিস শরীফে আছে, যেই যুগে যিনি নবী, আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে, তার রঙের মধ্যে, তার দৈহিক গঠনের মধ্যে তত বেশি পূর্ণতার সৌন্দর্য দান করেছেন। এই তোমার কথা হবে না, 90,000 জবাই করছো, সব মিটে নাই, এটা ভালো। ফেরাউনে কয়, যদি এটা মুসা হয়, যদি এটা কি হয়। আমাদেরকে যে উস্তাদ তরজমা কোরআন পড়াইছে, এই উস্তাদে পড়াইতে গিয়ে কয়, এই গাদা, যদি কি এইটাই তো মুসা। দেখছেন গাদার ভুল কোন জায়গাতে? গাদা 90,000 মুসা মনে করি জবাই করছে, আর যেটা মুসা এটা রেকর্ড যদি। আজব ব্যাপার, কি পাগল! এই পাগল কোন
না, কিসের নদী, এটাই তো বুঝা দেয় সবাই কইরা কথা কয় না। সবাই করতো কে চালাইতেছে খেলা। এখন ওই যে সমস্যা, বাহিরে বড় হুজুর, ভিতরে তো ধরা, বাহিরে অনেক বড় নেতা, ভিতরে তো ধরা। বউ কইছে আচ্ছা ঠিক আছে তুমি যদি বলো, জি ম্যাডাম ঠিক আছে, ম্যাডামের কথা কাইট হইয়া গেছে। আহা, এখানে তো বলা দরকার কি বলতাম। আচ্ছা একটা বলি সংক্ষেপে, কিছু মানুষ আছে বোর কথায় উঠে আর বসে, বোর কথা, যারা বেশি বেশি বোর কথায় উঠে আর বসে এদের জীবনে ওই পরিমাণ গজব আসে যেমন মিস্টার ফেরাউন বোর কথা ধরি মুসারে পালার কারণে গজব আসছে। এটা বললাম নেগেটিভ, এখন পজিটিভ বলি। মুসাকে রাখার পক্ষে কে ছিলেন? আসিয়া। আর ফেরাউন রাখার পক্ষে না মারার পক্ষে, এর জন্য কপাল খুলে গেছে, আসিয়া হেদায়েত পাইয়া গেছে, ফেরাউন বরবাদ হয়েছে। এর জন্য তাফসীরে লেখে তুমি হেদায়েত পাওয়ার জন্য রাস্তা কি, তার মধ্যে এক রাস্তা হেদায়েত পাওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য, আল্লাহর কাছে দাবি হওয়ার জন্য, সঠিক রাস্তায় মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিম থাকার জন্য, এটাও এক মাধ্যম। আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের পক্ষ নাও, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর থাকবা। আসিয়া ফেরাউনের বিবি, কিন্তু পাক্কা ইমানদার আর নারী হইয়া, মুমিনা হইয়া, জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে নিয়া এরপরে দুনিয়া থেকে গেলেন। শুধু জান্নাতি না, নরমাল কোন জান্নাতি না, সাধারণ কোন জান্নাতি না, বরং পৃথিবীর শ্রেষ্ঠ 4 জান্নাতি নারীর একজনের নাম বিবি আসিয়া। অথচ জামাইটা নাম্বার 1 বদমাশ, নাম্বার 1 জালেম, জালেমের ঘরের বিবিটা নাম্বার 1 মুমিনা আর নেককার। কারণ ওই যে আল্লাহ ওয়ালার পক্ষ ছিল, মুসা আলাইহিস সালামের পক্ষ নিয়েছেন। এজন্য বলি, ভালোই বলি, যারা ভুলভাল শুনেন, ভুলভাল বলেন, উল্টাপাল্টা প্রপাগান্ডার শিকার হন, তাদেরকে বলি ব্যবসা করেন, রাজনীতি করেন, চাকরি করেন, যাই করেন, দেশ করেন, বিদেশ করেন, যা মনে চাই করেন, কখনো কোনো আল্লাহ ওয়ালার বিরুদ্ধে যাইয়েন না, কোনো আলেম ওলামার বিরুদ্ধে যাইয়েন না, হক্কানি আলেমদের পক্ষে তাকিয়েন। পক্ষে বলতে যদি কলিজা কাঁপে, অন্তত হক্কানি আলেমদের ব্যাপারে নীরব ভূমিকা পালন করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ ঈমানের সাথে মৃত্যু হবে। কথা বলেন ঠিক তবে ঠিক। আর বিরুদ্ধে যাইবা, দুনিয়াতে পাইবা একটা সরকারি চাকরি পাইবা, কিছু ডলার পাইবা, কিছু বান্ডিল পাইবা, সিটিজেনশিপ পাইবা, টাকা পয়সা পাইবা, পদপদবি পাইবা, শেয়ারও পাইবা, শেয়ারের কোটা থাকলেও পাইবা, না থাকলেও পাইবা, কিন্তু কপাল পোড়া যাইব, ইমান হারা হইবা। কথা বলেন ঠিক তবে ঠিক। আসিয়া কার পক্ষে? মুসা আলাইহিস সালামের পক্ষে। এখন ফেরাউন সাধ্য বিবির কাছে ধরা, ঠিক আছে পালো, মুশকিল, দুধ খাওয়াবে কি? আসিয়ার তো দুধ নাই, আর ওই যুগ তো এই যুগ না যেই যুগে বুকে দুধ আনার জন্য ওষুধ পাওয়া যায়। এখন বর্তমানে কোন মহিলা যার সন্তান নাই, কিন্তু সন্তান হওয়ারও কোনো কিনে আশা নাই, এরকম মহিলা মাঝে মাঝে সন্তান পালেনি, দুধ খাওয়াবে কোত্থেকে? এখন ব্যবস্থা আছে, দুধ খাওয়ানোর জন্য কোনো টেনশন নেই। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার ওষুধ দিবে, দেখবেন আপনার বুকে ইনশাল্লাহ দুধ এসে যাবে, সন্তানকে দুধ খাওয়াইতে পারবেন। এরকম ব্যবস্থা এখন অহরহ দুনিয়াতে চালছে। তো ওই যুগটা তো এমন ছিল না, কি করবে আসিয়া? দুধ খাওয়াবে কোত্থেকে? এখন ফেরাউন ঘোষণা দিছে, আমার একটা ছেলে আছে। আমার কি আছে? আমার একটা ছেলে আছে, আমার ছেলের যে দুধ খাওয়াবে তাকে বেতন দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, প্রয়োজনে তার জামাইরে চাকরিও দেওয়া হবে। এখন মাশাআল্লাহ চাকরির লোভে, পদের লোভে, মিস্টার ফেরাউনের নৈকট্য পাওয়ার জন্য মিশরের মেয়েরা, মহিলারা, এমনকি মন্ত্রীর বিবিরা যাদের বুকে দুধ আছে সবাই আসছে মূসাকে দুধ পান করাবে। কিন্তু মুশকিল, মূসা কারো দুধ মুখে নেয় না। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কানে কানে বলে, মূসা খবরদার কারো দুধ মুখে নিবা না, একটু কষ্ট করো। রুহুল বয়ানের বর্ণনা অনুযায়ী মূসা আলাইহিস সালাম 8 দিন কষ্ট করছেন। কয়দিন? এই 8 দিনের ভিতরে শত শত হাজার হাজার মহিলা আসছেন মূসা পয়গম্বরকে দুধ খাওয়ানোর জন্য। 3 দিনের বাচ্চা মূসাকে দুধ খাওয়ানোর জন্য সবাই মূসাকে অফার করে
রে সবাই কোলে নেয়, চুমু খায়, দুধ মুখের সাথে লাগায়, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধ টানে না। এইভাবে যাইতে যাইতে 8 দিন, মুসা পয়গম্বরের বয়স এখন 11 দিন, উপবাস 8 দিন। বলেন বাঁচা সম্ভব নেই? দুনিয়ার কোন সন্তান বাঁচতে পারেনি। এখন মুসা আলাইহিস সালামের চেহারা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, পেটে ক্ষুধা আছে কিন্তু কারো দুধ মুখে নেয় না, হাত পা নাচায় আর শুধু কাঁদেন, মা গো মা, ফেরাউনের কলিজা হারিয়ে দাও। ফেরাউনের কলিজা কি কেমনে যেমনে হোক, ঠেলায় পড়ি হোক, চাপে পড়ি হোক, এটার পোলা বলি ঘোষণা দিছে তো। এখন আমি এত বড় রাজা, আমার পোলা দুধের অভাবে মারা যাইব, আহারে কষ্ট কোথায় রাখি। ফেরাউনের কলিজা ফাটিয়া যায়, আহা আমি এত বড় ক্ষমতার মালিক, আমার সন্তান দুধ খাওয়ানোর মধ্যে একটা মহিলা পাওয়া যায় না। এই অবস্থায় মুসা আলাইহিস সালামের বড় বোন বিবি আসিয়াকে বলে, আম্মা আমাদের এলাকায় এক মহিলা আছে, এই মহিলার দুধ তো দেখছি কোনো বাচ্চা বাঁচে না, সবাই খায়, মনে হয় আপনাদের বাচ্চাও খাবে। বিবি আসিয়া কয়, দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে আয়। মুসা আলাইহিস সালামের বড় বোন চলে গেল, তার আম্মার কাছে গিয়া বলতেছে, আম্মা কাজ হয়েছে, রাত দরবার থেকে আপনার ডাক করছেন, তাড়াতাড়ি চলেন। মুসা আলাইহিস সালামের আম্মা দৌড়ে আসছেন। আয়েশা যেই মাত্র বাচ্চাটাকে কোলে নিয়ে দুধ মুখে দিলেন, অমনি টানতে শুরু করে দিলেন। এখন ঝামেলা, এটারে যদি দুধ খাওয়াইতেই থাকে তাহলে ধরা পড়ে যাবে, বুঝে ফেলবে এটা তোর সন্তান। যেইভাবে দুধ টানে, আর চেহারা কোন দিকে, চোখ কোন দিকে। এখানে অনেক কথা বলা দরকার, কতক্ষণে বলতাম। আমাদের বুজুর্গানে দিন বলেন, সন্তান যখন মায়ের দুধ খায় তখন সন্তান একটা কিতাব মোতালা করে, কিতাবের নাম মায়ের চেহারা। কোন দিকে তাকায় থাকে? ভাই তুমি কি বলতাম, তুমি যে বিয়া করবা, কি নিয়তে বিয়া করবা, মানে কি কি আনতেছ ধরে? যারা বিয়া করিয়া নেছো, সহ্য না শিখছো জানি না, ওদের কথা বাদ দাও। যারা করবা কি নিয়তে করবা, কি নিয়তে বিয়া করবা? একটা হৃষ্টপুষ্ট তরু তাজা বন্ধু বান্ধবের সমাজে, ফেসবুকে, সারা দুনিয়াতে যেন দেখানো যায় কষ্টির একটা দেখালো। এখন তো বিয়ে শাদীর ধান্দা, বউ নিয়ে ব্যবসা, জামাই নিয়ে ব্যবসা, ফেসবুকে ব্যবসা, রিলস বানানোর ব্যবসা, ইউটিউবের ব্যবসা, আবার কিছু কিছু মহিলা আছে কাবিনের ব্যবসায় নামছে, বিয়া বসে, আবার ঠুনকা ঠুনকা কারণে বিয়া ভাঙ্গি, কাবিনের টাকা উসুল করি, আরেক কানে বিয়া বইয়ে কথা কয় না। আরে দুনিয়া কি তামসা, কি তামসা। বিয়া শাদীর ব্যবসা বানাইছে আমাদের দেশের কতিপয় নারী, বিয়ারে বানাইছে কাবিনের ব্যবসা। এটা কাবিনের ব্যবসার নাম বিয়া। এখানে বিয়া বসে কয়দিন থাকে, আবার বিয়া ভাঙ্গে। এটা তো কিছু বদ্দিন, ফাসিক, ফুজ্জার, বেনামাজি, বেপর্দা, এমনকি তথাকথিত পর্দাওয়ালি, বোরকাওয়ালিও এখন কাবিনের ব্যবসার প্রতিযোগিতায় মার্কেটে নামছে। কথা বলেন। সন্তান যখন মায়ের দুধ পান করে তখন সন্তান কি করে? একটা কিতাব মোতালা করে, একটা কিতাব দেখে, কিতাব পড়ে, কিতাবের নাম মায়ের চেহারা। এজন্য দেখবেন সন্তান দুধ পান করে, দেখবেন নখ দিয়া খোঁচায়, আরেকটারে খোঁচায়, আরেকটারে টানে, মায়ের চেহারার দিকে তাকে মিটমিট করে হাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে বলি, যারা বিয়ে করেছো, করে ফেলেছো, যারা করো নাই তোমাদেরকে বলি, তুমি বিয়ার নিয়তে বিয়ে করিও না, জীবন যৌবনের শখ মিটানোর জন্য বিয়ে করিও না। বউ নিয়ে কক্সবাজার ঘুরবা, হিল ট্যাক্সি ঘুরবা, হানিমুনে ঘুরবা, বন্ধু বান্ধবের বাড়িতে যাইবা, আর একটা হুন্ডা কিনা হুন্ডার পিছনে পরে বসাইয়া হুন্ডা হাঁকাইয়া জীবন যৌবনের শখ মিটাইবা না বন্ধু। এই নিয়তে নয়, বরং বিয়ে করো এই নিয়তে, আমি যাকে বিয়ে করব এই হবে আমার আনেওয়ালা নসলের শিক্ষক, ও হবে আমার আনেওয়ালা সন্তানের উস্তাদ, ওর কোল হবে আমার আনেওয়ালা নসলের জন্য প্রথম বিদ্যালয়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বউ নির্বাচন একরকম হয়েছে। কেউ যারা স্কুলে বাচ্চা ভর্তি করায়, মাদ্রাসায় বাচ্চা ভর্তি করায়, তো কি খবর নেই একাধিক এই মাদ্রাসার হুজুররা, এই স্কুলের স্যাররা কেমন বাচ্চাদের প্রতি খোঁজ খবর রাখেনি, বাচ্চাদেরকে যত্ন করেনি, আদর মায়া করি পড়ায়নি, না বসে বসে গল্প গুজব করে, নাকি সময় নষ্ট করে, নাকি অফিসে বারবার শুধু মিটিং করে, নাকি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বলেন, ছাত্র ভর্তি করানোর আগে, বাচ্চাকে ভর্তি করানোর আগে স্কুল বা মাদ্রাসার শিক্ষক সম্পর্কে খোঁজ খবর নেয় কিনা? তো তার চেয়ে তো হাজার গুণ, কোটি গুণ জরুরি প্রথম শিক্ষক যে
প্রথম বক্তব্যে মায়ের কোল, অর্থাৎ তুমি যাকে বিবি বানাইবা সে তোমার সন্তানের প্রথম শিক্ষক। অতএব তুমি মনে করবা আমি বিয়ে করে বউ ঘরে আনি না, বরং আমি বিয়ে করে আমার আনেওয়ালা নসলের জন্য একজন শিক্ষক নিয়োগ দিতেছি। কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, খায়ের এখন কি করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুধ খাইতেছেন, চেহারার দিকে মিটমিট করে তাকায় তাকায় হাসে, মারও কলিজা ফাটি দিতেছে। 8 দিন পরে সন্তান ধরে কোলে পাইছে, মানাইতে পারতেছে না, ইমোশন হইয়া যাইতেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আম্মার কয়ে এত বেশি ইমোশন হইয়েন না, সোজা হয়ে যান। মুসা আলাইহিস সালামের আম্মার সাথে সাথে রাখি কো আমার সময় নেই, আমার আরেকটা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার স্বামী আছে, গরু ছাগল আছে, আমার সংসারের অনেক কাজ, আপনাদের বাচ্চারে দুধ খাওয়াইতে পারবো না। মানে ফেরাউন বুঝি উঠবার আগে মুসা আলাইহিস সালামের আম্মা জায়গা মতো 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ফল্টি লয়ে রেখে কথা কয় না। এবং ফেরাউনে কয় ফাগল তোর কপাল খুলছে, আমার এই ফোলায় 8 দিন পর্যন্ত উপবাস, কারো দুধ খায় না, তোর দুধ খাইছে, তোর তো কপাল খুলছে, শুধু তোর সামান্য তো আরে বুদ্ধি আইছে, আয় বুঝি গজরামাই থাকতাম। কথা কয় না। আমি রাস্তার পারে থাকি, আমনের ফলা পান্ডের দুধ খাওয়ানো মানে তো কি থাকা, এটা এক ধরনের কি থাকা, গজরামাই থাকা। সিনা এটা ভদ্রলোকের কাজ না, সম্মানী মানুষের কাজ না। আমার কুড়ে ঘর, তোমার তালেন মোটাচ্ছে, তোমার রাজদাবার চেয়ে অনেক ভালো। ঠেকা তোমাদের, ঠেকা আমার নয়। অতএব যদি মনে করো তোমাদের সন্তানকে আমি দুধ খাওয়াইতে হবে, আমি তোমাদের সন্তান নিয়ে গেলাম আমার বাড়িতে, ওখানে রাইকা দুধ পান করাবো, 2 বছর 3 বছর রাখবো, এরপরে তোমার সন্তান তোমাকে ফেরত দিব। আমার বেতন ভাতা বোনাস যা আছে সব ঠিকঠাক মতো মাসে মাসে পরিশোধ করবা। ফেরাউনে কয় রাজি। ফেরাউনে কি কয়? কথা কয় না। কারণ আমার পোলা কারো দুধ খায় না, তোরটা যখন খায় তুই যা করবি তা। এটাকেই আমাদের দেশে বলে বিপদে পড়লে পা ধরে, ঠেকা উদ্ধার হলে লাথি মারে। আমার কথা কয় না। এরকম চরিত্র আমাদের নাই। আমরা সবাই মাশাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র নিয়ে থাকি এই সমাজে। ঠেকায় পড়লে কি ধরে বলেন না? পা ধরে, ঠেকা উদ্ধার, লাথি মারে। এই চরিত্র আমাদের মধ্যে আছে কিনা? শুধু বেনামাজির মধ্যে না, নামাজির মধ্যেও। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এখন ফেরাউন তো বিপদে পড়ছে। নোয়াখালীতে একটা প্রবাদ আছে, প্যাসে পড়লে নাকি বলদ গাভীর হয়। বলদ তো গাভীর হইতে পারে না। এখন ফেরাউন প্যাসে পড়ছে, এখন বলে যে তুমি যা বলো তা ঠিক আছে, যাও নিয়ে যাও, সন্তানটারে নিয়ে যাও। মুসা আলাইহিস সালামের আম্মা যেই মাত্র সন্তানটাকে কোলে নিয়ে, তাকে কোলে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলেন, আল্লাহ তাআলা সাথে সাথে বলতেছেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হক ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়ালামুন। কিও 8 দিন আগে কইছিলাম খেয়াল আছে নি তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিব, 2টা ওয়াদা করছিলাম, এই দেখো একটা নগদে দিয়ে দিলাম, সন্তান তোমার কোলে ফিরিয়ে দিলাম, বাড়িতে নিয়ে যাও, দুধ পান করাও। বেশি ইমোশন হওয়ার দরকার নাই। আর বাকি রইল একটা, অপেক্ষায় থাকো, ইনশাআল্লাহ সময় মতো মুসাকে পয়গম্বর বানাইয়া বদমাশরে বাকি শিক্ষা দিব। আমরা তো সবাই কিচ্ছাতে হারাইয়া গেছি। আসলে আমি কিচ্ছা শোনানোর জন্য এটা বলি না, আমার একটা শিক্ষা আছে। উদ্দেশ্য কিচ্ছা না, উদ্দেশ্য কি? শিক্ষা। আমরা তো কিচ্ছাই হারাইয়া গেলাম। আসেন ঘটনাটা কি। ইমামুল হারামাইন ইমাম আবুল মাআলি রাহমাতুল্লাহ আলাইহি, এ তো আছে ঘটনা, এজাল বিদায়ার মধ্যে আছে, রুহুল বয়ানের মধ্যে আছে, একাধিক কিতাবে আছে ঘটনা। ইমামুল হারামাইন ইমাম আবুল মাআলি রাহমাতুল্লাহ আলাইহি নিজে বয়ান করেন। ঘটনা হইল মুসা আলাইহিস সালামের আম্মাকে আল্লাহ তাআলা 8 দিন পরে পাঠাইছেন। মুসাকে 8 দিন উপবাস রাখছেন, রাইখা তারপরে মাকে নিয়ে মায়ের মাধ্যমে দুধ পান করানোর ব্যবস্থা করছেন। আর মিশরের যত মহিলা, সকল মহিলা দুধ পান করাকে আল্লাহ তাআলা মুসার জন্য নিষেধ করে দিয়েছেন। কারণ কারণ হলো এই জায়গাতে যেই মা দুধ পান করাবে, আর রিজা ইউগাইয়িরু তিবা, বলেন আর রিজা ইউগাইয়িরু তিবা, যেই মা সন্তান পালে, যেই মা সন্তানকে দুধ খাওয়ায়, ওই মায়ের জিন্দেগীর আচার আচরণ ব্যবহার আমল আখলাকের আসর ওই সন্তানের জিন্দেগীর মধ্যে পড়ে। আল্লাহ তাআলা কশিন কালেও এক মুহূর্তের জন্য চান না যে আমার পয়গম্বর দুনিয়ার কোন ফাসিক ফুজ্জার বদদিন আর বদকার ফেরাউনের দেশের, ফেরাউনের মদতপুষ্ট, ফেরাউনের লালিত পালিত, ফেরাউনের জুতা খাইয়া যারা ফেরাউনের দরবারে বলা হয়, এদের কারো মাধ্যমে আমার পয়গম্বর দুধ পান করে আমার পয়গম্বরের কলমটা কালো হবে, আমার পয়গম্বরের জিন্দেগি অন্ধকার হবে। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন নাই। এজন্য আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের মতো 3 দিনের বাচ্চাকে 8 দিন উপবাস
পাঠাইয়া ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যেই মা সন্তান পালে গুরুত্ব আসেনি, এখন মা নেককার হওয়া দরকার কিনা? বাবা নেককার হওয়া দরকার, মাও দরকার, তবে বাবার তুলনায় মায়ের নেককার হওয়ার ডিগ্রি একটু বাড়াইয়া দেওয়া দরকার। এখন আমাদের দেশে সব উল্টা, সব কি? আসেন, এখনো ঘটনা শেষ হয় নাই, শিক্ষা এখনো শেষ হয় না, আরেকটু বাকি আছে। ঘটনা যিনি বর্ণনা করেন ইমাম আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহি। এখানে আরেকটু আলোচনা হবে, এরপরে আজান হবে, কেউ উঠাউঠি করার দরকার নাই। ইমামুল হারামাইন ইমাম আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহি ৫ম শতাব্দীর একজন বিখ্যাত মুহাদ্দিস, সুফি, এবং আকায়েদের ক্ষেত্রে তার অনেক অবদান আছে, এবং যিনি ৫ম শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন। ইমামুল হারামাইনের আব্বা ইমাম জুয়াইনি রহমতুল্লাহ আলাইহি, তিনিও জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। তো উনি ওনার ছোটবেলার ঘটনা বয়ান করতেছেন, খেয়াল করে শুনেন। মায়ের ভূমিকা কেমন, নেককার মায়ের ভূমিকা নেক সন্তান গড়ার পিছনে কেমন, এটা বোঝার জন্য এই ঘটনাটা শুনেন সবাই খেয়াল করে। ইমামুল হারামাইন বলেন, আমি যখন ছোট্ট ছিলাম তো আমার আম্মা রান্না বান্না করতে গেছে, আমার আম্মা ওইদিকে খেয়াল, আমার পেটে খুব ক্ষুধা লাগছে, আমি ক্ষুধার জ্বালায় কাঁদতেছি। এই অবস্থায় আমাদের পাশের ঘরের এক বান্দি আইসা আমারে দুধ খাওয়াইয়া দিছে। এই অবস্থায় আমার আব্বা ইমাম জুয়াইনি রহমতুল্লাহ আলাইহি তিনি আইসা দেখছেন, ইন্না লিল্লাহ, আমার সন্তানদের দুধ খাওয়াই কে? পাশের ঘরের বান্দি। তো খাওয়াইলে সমস্যা কি? আপনি তো বাহবা দেওয়া দরকার আপনার সন্তানরে, ও জীবন বাঁচাইছে, সন্তান কাঁদতেছে। ইমামুল হারামাইন বলেন, আমার আব্বা আমাকে উপুড় করে শোয়াইয়া আমার পিঠের উপরে থাপড়ানি শুরু করছে যেন আমি বমি করি, কাজ হয় না। এরপর আমাকে চিৎ করে শোয়াইয়া আমার পেটের উপর চাপতেছে, কাজ হয় না। এরপরে আমার আব্বা আমার হাতের গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিছে, তখন আমি বমি করে দুধ যা খাইছিলাম সব বের করে ফেলছি। এই অবস্থায় আমার আম্মা ঘরে আইসা হায় 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 চিৎকার করা শুরু করছে, হায় রে আমার ছেলে মারা যাবে, আমার ছেলে মারা যাবে, আমার ছেলে মারা যাবে। এই অবস্থায় আমার আব্বা বলেন, লা আই ইয়ামুতা ইয়াসহুলু আলাইকা মিন আইয়াশরাবা লাবানু গায়রি উম্মিহি, আমি চাই না আমার এই সন্তান অন্য কোন মহিলার দুধ পান করে তার জিন্দেগি বরবাদ করাচ্ছে, মরে যাওয়া এটা আমার কাছে অনেক ভালো। এই সন্তান প্রয়োজনে মারা যাবে, তারপরে সন্তানের পেটের ভিতরে অন্য কোন মহিলার দুধ থাকতে পারবে না। কাহিনী কি? আল-বাদায়াতে ঘটনার বিস্তারিত বর্ণনা আছে। কাহিনী হলো, তিনি বলেন, আমার বিবি, তার খাবার দাবারের দায়িত্ব আমার বিবিকে আমি খাওয়াই, তার জন্য বাজার সদাই আমি করি। অতএব আমি নিশ্চিত যে আমার বিবির খাবার 100% হালাল। হালাল খাইয়া আমার বিবি আমার সন্তানকে দুধ খাওয়ায়, দুধটাও 100% হালাল। কিন্তু পাশের ঘরের যেই বান্দি, ওই বান্দি কোথায় খায়, কে তাকে খাওয়ায়, তার রিজিক কি হালাল না হারাম আমি এটা জানি না। ইস্তেবা আছে, শুভা আছে, সন্দেহ আছে। অতএব আমি চাই না আমার সন্তান সন্দেহযুক্ত দুধ পান করে আমার সন্তানের জিন্দেগি অন্ধকার হবে। এর জন্য প্রয়োজনে সন্তান মারা যাবে, কিন্তু যদি বেঁচে থাকতে হয় নেক মায়ের দুধ খাইয়া নেককার হইয়া বাঁচতে হবে। এটা ইমামুল হারামাইনের আব্বার বক্তব্য। আল বিদায়াতে আছে, রুহুল বয়ানে আছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরের ঘটনা কি হলো? ইমামুল হারামাইন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, আকায়েদের ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, বড় মুহাদ্দিস ছিলেন, শাফি মাযহাব অনুসরণ করতেন এবং ৫ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। ইমামুল হারামাইন নিজে বলেন, আমার জীবনে যখনই আমি কোনো ইলমি বহসের মধ্যে, মুনাজারার মধ্যে আমি যদি কখনো যদি হেরে যাই, আমি যদি কখনো যদি কোনো মাসআলা যদি আমার কাছে অস্পষ্ট থেকে যায়, ইলমের কোনো অধ্যায়, ইলমের কোনো বাব যদি আমার দ্বারা যদি হল না হয়, আমার মুখ দিয়ে যদি কোনো গলত মাসআলা বের হয়, তোমরা মনে করবা এটা আর কোনো কারণে নয়, ওই যে ছোট্টবেলায় যে বান্দির দুধ খাইছিলাম, আমার মায়ের অনুপস্থিতিতে বান্দি যে আমাকে দুধ খাওয়াইয়া দিছে, যদিও আমার আব্বা গলার ভিতরে হাত ঢুকাইয়া আমার পেটের থেকে দুধগুলো বাহির করাইয়া ছাড়ছে, কিন্তু তথাপিও কিছু না কিছু দুধ তো হয়তোবা হজম হয়ে গেছে। তাহলে বান্দির দুধের কিছু না কিছু অংশ ছিটে ফোটে আমার পেটের মধ্যে থাকতে পারে। যদি আমার জীবনে যদি কোনো ব্যর্থতা দেখো, আমার জীবনে যদি কোনো গুনাহ দেখো, আমার জীবনে যদি কোনো মাসআলা যদি গলত শুনো, কোনো মুনাজারা আর মুবাহাতায় যদি আমি আটকা পড়ে যাই, বুঝবা ওই বান্দির দুধের বদাসরের কারণে আমার জীবনের এই অবস্থা হলো। এটা ইমামুল হারামাইনের বক্তব্য।
কি বুঝলেন যুবক ভাইয়েরা? বুঝলেনটা কি বলেন? মা নেককার হওয়ার গুরুত্ব আছে কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এক মুসা আলাইহিস সালাম দিয়েই তো মোটামুটি আমরা নেশাব শেষ করে ফেলাইছি। এখন সংক্ষেপে কিছু কথা বলি। قال النبي صلى الله عليه وسلم أربعة من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة। দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্যবান কারা? কপাল ভালো কার? বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। বাইহাকী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ চারটা জিনিস দিলেন সে হলো সবচেয়ে বড় সৌভাগ্যবান। ও দুনিয়া আখিরাতের সব কিছু পাইয়া গেল, কামিয়াব হয়ে গেল। এক নাম্বার কলবুন শাকির, এমন একটা অন্তর যে অন্তরের মধ্যে শুকর থাকে। কম পাইলেও শুকর, বেশি পাইলেও শুকর, অভাব থাকলেও শুকর, সুখে থাকলেও শুকর, বিপদেও শুকর। কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন, এমন জবান আল্লাহ তাকে দিয়েছেন যে জবানে আল্লাহর জিকির থাকে, গীবত হয় না, শিকায়াত হয় না, মিথ্যা হয় না, বেহুদা গল্প গুজব হয় না, সময় নষ্ট করা হয় না, সুযোগ পাইলেই মুখে জিকির শুরু হয়ে যায়। ওয়া বাদানুন আলাল বালা'i সাবিরুন, 3 নাম্বার এমন একটা দেহ, এমন একটা শরীর যেটা বিপদ আপদ সহ্য করতে পারে। 4 নাম্বার ওয়া ইমরাআতুন, এমন একজন বিবি। বিবির মতো বিবি পাওয়া, নেককার বিবি পাওয়া, এটাও সৌভাগ্যের আলামত, এটাও সৌভাগ্যের কারণ। রাসূল বলেন ওয়া ইমরাআতুন লা তাবগিহি খাউনান ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি, এমন একজন বিবি যেই বিবি নিজের ব্যাপারে এবং স্বামীর মাল এবং সম্পদের ব্যাপারে, স্বামীর সন্তানের ব্যাপারে খেয়ানত করে না, নিজের চরিত্রের হেফাজত করে, স্বামীর সন্তান এবং সম্পদকে হেফাজত করে। এমন বিবি যদি কোনো পুরুষের ভাগ্যে মিলে যায় তাহলে ওই পুরুষটা বড় ভাগ্যবান হয়ে যায়। আয়াতে কারিমা থেকে এক লাইন বলি, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি নিজাম, নেতৃত্ব চলবে পুরুষের, মহিলার নয়। বলেন নেতৃত্ব কার? ওই এই কথা কইলে ঝামেলা। অনেকে মনে করেন নেতৃত্ব মানে বুঝি ওই সরকারের শেয়ার দখল করবে কে? পুরুষে, মহিলারা পাইতো না। আরে না, সব জায়গাতে, ঘর থেকে শুরু করে সব জায়গাতে কর্তৃত্ব চলবে কার? আর নারী পুরুষের কি হবে? সহযোগী হবে, পরিপূরক হবে। কিন্তু নারীর কথাই সূর্য উঠবে না, ডুববে না। নারীর কথাই সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত পুরুষের হাতে, কর্তৃত্ব পুরুষের হাতে, নারী হবে তার সহযোগী। এটা যদি কোনো ঘরে এই নিয়ম চলে, ঘরে শান্তি, সমাজে চললে সমাজ শান্তি, রাষ্ট্রে চললে রাষ্ট্র শান্তি। এটা যেখানে লঙ্ঘন করবেন, এই কথা বললে শুধু আমরা ওই টানি নারী নেতৃত্বের দিকে নিয়ে যাই, শুধু ওই জায়গাতে না, ওখানেও ঠিক। এই কথাটা সব জায়গাতে প্রযোজ্য। যেখানেই নারী প্রধান হবে, নারী কারবারি হবে, সিদ্ধান্ত নারীর থেকে আসবে, পুরুষের থেকে নয়। ওই জায়গাতে কখনো আল্লাহর রহমত আসবে না। রহমত যদি আগে থাইকাও থাকে, রহমত পালাইয়া যাবে। ঠিক। এই জন্য একটা কথা বলি, কমন কথা বলি, যেটা সবার দরকার। যেই ঘরের ভিতরে মহিলার কথার আওয়াজ পুরুষের কথার আওয়াজের চেয়ে বড় হয়, ভালো করে শুনেন, যেই ঘরের ভিতরে মহিলার কথার আওয়াজ পুরুষের কথার আওয়াজের চেয়ে বড় হয়, যেই ঘরের ভিতরে সিদ্ধান্ত পুরুষ থেকে নয় মহিলার থেকে আসে, বুঝবেন এই ঘরের থেকে আল্লাহর রহমত বহু আগে পালাইয়া গেছে। এজন্য যারা বিয়ে করতে যাবেন, যারা করছেন তো করছেন, যারা করেন নাই শুনেন, যারা বিয়ে করতে যাবেন, যদি মেয়ে দেখতে যাওয়ার পরে যদি দেখেন যে কথা মেয়ের বাবার চেয়েও মেয়ের মা বেশি বলতেছে, আর মেয়ের বাবা কিছু বলতে গেলে মেয়ের বাবা থেকে বুদ্ধি হাওলাত কইরা বলে, আসেনি এরকম কিছু বেড়া? পরে কথা কয় না, যোগ্যতা মাশাআল্লাহ এই পরিমাণ। সিদ্ধান্ত কে দেয়? মহিলা দেয়, নিজে কিছু বলতে পারে না। যদি কিছু বলতে হয় ভিতরের থেকে বুদ্ধি হাওলাত করা লাগে। এই বাবারা, বন্ধুরা, ভালো করে শুনো, বিয়ে করতে গেলে যদি দেখো মেয়ের বাবার চেয়েও মেয়ের মা কথা বেশি বলে, মেয়ের বাবা সিদ্ধান্ত দিতে পারে না, সিদ্ধান্ত মেয়ের মা দেয়, মেয়ের বাবা কথা বলতে গেলে মেয়ের মা থেকে বুদ্ধি হাওলাত করা লাগে, আল্লাহর ওয়াস্তে বলি, মিষ্টি টিষ্টি যা খাইছো খাইছো, ফল ফলাদি যা নিছো নিছো, যা কাড়ি দিছে খাইছো, যদি দুর্বে বান্দুকা খাওয়া এটাও খাইও, তাড়াতাড়ি কাড়ি করিও। ভবিষ্যৎ বলেন না, অন্ধকার অন্ধকার। হাজার পাওয়ারের লাইট জ্বালাইলে অন্ধকার দূর হবে না, কপালে দুর্গতি আছে। বুঝতেছেন এই কথা? আল্লাহ তাআলার বিধান, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব পুরুষের চলবে, নারীর নয়। পুরুষ নারীর উপরে কর্তৃত্ব চালাবে। কেন? আল্লাহ তাআলা দুইটা কারণ বয়ান করেন। এক নাম্বার,
বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে পুরুষের মধ্যে নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, ক্ষমতা, ক্যাপাসিটি, এটা নারীর তুলনায় আল্লাহ পুরুষের মধ্যে বেশি দিয়েছেন। যেমন পুরুষের বিবেক বেশি, বুদ্ধি বেশি নারীর তুলনায়। এটা তুমি স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক। এই কথাটা শুধু নবীজির হাদিসে বুখারী শরীফের বর্ণনায় আছে তা নয়। বুখারীর বর্ণনায় আছে রাসূল বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিমি মিন ইহদাকুন্না। এই হাদিস পরিষ্কার বলে দেয়, পুরুষের চেয়ে নারীর বুদ্ধি কম, নারীর চেয়ে পুরুষের বুদ্ধি বেশি। এই হাদিস যখন ইউরোপ আমেরিকায় গেছে, মাথা গরম, দেখছনি ইসলামের নবী নারীগো বিরুদ্ধে, আমরা নারীগো পক্ষে, এই জন্য তো নারীগরে রাস্তায় নামায় ছাড়ছি। কথা কয় না, আমরা নারীদের পক্ষে, এই জন্য নারী করে রাস্তায় নামাই ছাড়ছি। ইসলামের নবী নারীগো বিরুদ্ধে কয়, নারীগো বলে ব্রেন কম, কিলু কম। কতক্ষণ চিল্লা চিল্লি করছে, করিডোরি, এরপরে কাছে একটু চিন্তা করি দেখি, এখন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্বাস্থ্য বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, তারা জরিপ চালাইছে। জরিপ চালাইয়া দেখে ইসলামের নবী 1400 বছর আগে যেটা বলছে এটা সত্য। কারণ পুরুষের তুলনায় নারীদের মাথার গিলু কম। গিলু বুঝেননি? গিলু মগজ, মগজ, মেমোরি ছোট্ট। নারীদের সাধারণত মাথার মগজের পরিমাণ হয় 1300 গ্রাম, পুরুষের মাথার মগজের পরিমাণ হয় 1700 গ্রাম। 400 গ্রাম বেশি নি। আর ডাক্তাররা বলে যার মাথার ভিতরে গিলু যেই পরিমাণ বেশি, মানে যার মাথার ভিতরে মগজ যেই পরিমাণ বেশি, তার বুদ্ধিও ওই পরিমাণ বেশি। আল্লাহ তাআলা বানাইতেই নারীর মাথার ভিতরে গিলু কমাই দিছে, মগজ কমাই দিছে, এই জন্য বুদ্ধি কম। পুরুষের মাথার ভিতরে গিলু বেশি ঢুকাই দিছে, মগজ বেশি ঢুকাই দিছে, এই জন্য পুরুষের বুদ্ধি বেশি। নেতৃত্বের জন্য সবর দরকার, নেতৃত্বের জন্য বুদ্ধি দরকার। আল্লাহ তাআলা নারীদেরকে সবরও কমাইয়া দিছে, বুদ্ধিও কমাইয়া দিছে। আর পুরুষকে তার বিপরীতে দোনোটা জিনিস বাড়াইয়া দিছে। এই জন্য নেতৃত্বের দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, তার বিপরীতে নারীকে আল্লাহ তাআলা আবেগ আর ভালোবাসা বাড়াইয়া দিয়েছেন, পুরুষকে এটা কম দিয়েছেন। সন্তান লালন পালন করতে আবেগ আর ভালোবাসা দরকার, এই জন্য আল্লাহ নারীকে এই জিনিসটা বাড়াইয়া দিয়েছেন। কার কোনটা বেশি দরকার, কার কোনটা কম দরকার ঠিক করে দিয়েছেন কে? নারী যেহেতু সন্তান লালন পালন করবে, এই জন্য আল্লাহ নারীকে আবেগ আর ভালোবাসা বাড়াইয়া দিয়েছেন। আর পুরুষ যেহেতু নেতৃত্ব দিবে, এই জন্য পুরুষকে বিবেক আর বুদ্ধি আল্লাহ তাআলা এবং ধৈর্য আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। নারীর ধৈর্য কম, তবে নারীর আবেগ আর ভালোবাসা বেশি। এখন আফসোস আমাদের নারীরা, যে আবেগ আর ভালোবাসা আল্লাহ দিয়েছেন সন্তান পালনের জন্য, এখন সন্তান পালন বাদ দিয়া আবেগ আর ভালোবাসা দিয়া বস আর কলিগের খুশি করে। আবেগ ভালোবাসা আল্লাহ কিনলে দিছে, এই সন্তান পায়খানা করব, মুতি দিব, পরিষ্কার করব, বাতো খাই, এটা আল্লাহ দিছেন। আফসোস আজকে ইহুদি নাসারার খপ্পরে পড়ি। কার কার খপ্পরে পড়া? যে আবেগ ভালোবাসা আল্লাহ দিলেন সন্তান গড়ার জন্য, সন্তান গড়ানোর দায়িত্ব বাদ দিয়ে এখন আবেগ আর ভালোবাসা দিয়া বসেরে পালে, কলিগেরে পালে, অফিসেরে পালে। আর এখান দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরের অবস্থা খারাপ। কথা কয় না? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তো কথা বলতেছিলাম, নেতৃত্ব দেওয়ার জন্য দুইটা জিনিস দরকার। এক নাম্বার শারীরিক ক্যাপাসিটি। আল্লাহ তাআলা জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে নারীর তুলনায় পুরুষের মধ্যে ক্যাপাসিটি বাড়াইয়া দিতেন। দুই নাম্বার, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। যেহেতু পুরুষ কামায়, পুরুষ খরচ করে, কামানোর দায়িত্ব তার, খরচ করার দায়িত্ব তার, তার কথা চলবে। আর যে কামায় না, শুধু আরেকজনেরটা খায়, তার কথা চলবে না। আল্লাহ তাআলা নারীকে বানাইছেন, তোমার কামানোর দরকার নাই, তুমি খাইবা। বিয়ের আগে বাপের কাছে খাইবা, বিয়ের পরে স্বামীর কাছে খাইবা। বাপ আর স্বামী যদি না থাকে, ছেলের কামাই খাইবা, ভাইয়ের কামাই খাইবা। বাপও নাই, ভাইও নাই, স্বামীও নাই, বাবাও নাই, কেউ নাই। তাহলে তোমার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্র তোমাকে বসায় বসায় খাওয়াবে। এরপরেও ইসলাম নারীদের বাহিরে যাওয়া, চাকরি করাকে পছন্দ করে না। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু ইসলাম আর সিয়াসতে হাজারা, ওখানে সুন্দর করে লিখছেন, নারীদেরকে রাস্তায় কারা নামাইছে, এখন কোন বুদ্ধি দিয়ে নামাইছে, আমার বলার সময় নেই। তাহলে বলেন, কথা বলতেছিলাম, নেতৃত্ব দেওয়ার জন্য দুইটা জিনিস দরকার। এক নম্বর, নেতৃত্ব দেওয়ার জন্য মাল খরচ করা দরকার, এটাও পুরুষের। নেতৃত্ব দেওয়ার জন্য শারীরিক ক্যাপাসিটি দরকার, এটাও পুরুষের। আল্লাহ তাআলা দোনোটা লাইনে নারীকে কমায়া দিলেন। এজন্য আল্লাহ তাআলা
নারীকে পুরুষের অধীন করে দিলেন। কথা বুঝতেছেন নি? একটা উদাহরণ দিয়ে কথাটা শেষ করে দিতাম নি। একটা উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, সরকারি দল বিরোধী দল ক্ষমতা বেশি কার? কার? সরকারি দলের। পুলিশ সরকারের অধীনে, সেনাবাহিনী সরকারের অধীনে, সচিবালয়, আমলা পাড়া, সংসদ সবকিছু সরকারের অধীনে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও বিরোধী দলের হাতে কিচ্ছু নাই, সব সরকারের হাতে, বিরোধী দলের হাতে কিচ্ছু নাই। এরপরেও দেখবেন মাঝে মাঝে বিরোধী দল যদি আন্দোলনের ডাক দেয়, সরকার বেকায়দায় পড়ে, মাঝে মাঝে ধুই ফালায়। এখন বলেন, যদি কোনো দেশে যদি এই নিয়ম করে, কিছু ক্ষমতা সরকারের হাতে, কিছু ক্ষমতা বিরোধী দলের হাতে, অর্ধেক পুলিশ সরকারের দায়িত্বে, অর্ধেক পুলিশ বিরোধী দলের দায়িত্বে, অর্ধেক সেনাবাহিনী সরকারের দায়িত্বে, অর্ধেক সেনাবাহিনী বিরোধী দলের দায়িত্বে, বলেন ওই দেশে শান্তি থাকবো না? প্রতিদিন কোবাকুবি চলবে। যদি এই কথা বুঝে থাকেন তাহলে বুঝেন, মনে করেন ঘরের ভিতরে নারী আর পুরুষ সংসার চালানোর জন্য সরকারি দল আর বিরোধী দলের মতো, আব্বা হলেন সরকারি দল আর মা হলেন বিরোধী দল। এখন আল্লাহ তাআলা আব্বাকে ক্ষমতা বাড়াইয়া দিয়েছেন, মাকে কমাইয়া দিয়েছেন। এরপরেও তো মাঝে মাঝে মাতালে বাবা বেতাল হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন, যদি মা আর বাবার যদি ক্ষমতা যদি সমান করে দেওয়া হয়, বাবার যতটুকু ক্ষমতা মায়েরও ততটুকু ক্ষমতা, বলেন ঘরের ভিতরে শান্তি থাকবে নাকি ঘরের জনগণ অর্থাৎ সন্তান যারা অশান্তির আগুনে জ্বলা কয়লা হয়ে যাবে? কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বলেন আল্লাহ তাআলার ফয়সালার মধ্যে একমত আসেনি? যারা বুঝে না তারা ব্যাককল। বলেন যারা বুঝে না, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যাককল হওয়া থেকে হেফাজত করেন। পরবর্তী নেককার নারীর বৈশিষ্ট্য কি, এটার আলোচনা সামনে আছে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।